যশোর অটো হাউস, যেটা হচ্ছে হন্ডার জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। আর টোটাল সেট অর্থাৎ ক্লাস প্লেটের টোটাল সেট নেওয়া হলো। স্পার্ক প্লাগ আলাদা করে নিলাম কারণ এটা এখনও নষ্ট হয়নি, কিন্তু যেহেতু সেট চেঞ্জ করছি, অনেকদিন চেঞ্জ করা হয়নি, একেবারে চেঞ্জ করে নিলাম। আর বিল টোটালি কত আসতেছে পরে আপনাদের জানাচ্ছি। তো বাইকের জন্য এই যে সদাইপাতি করা শেষ, নিজের জন্য সদাইপাতি হোক আর না হোক, বাইকের জন্য হতেই আছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মোড়ল। আর এখন আছি যশোরে, আসছি ফরিদপুর থেকে। আর যশোরে আসার কারণ হচ্ছে বাইকের কিছু প্রবলেম হয়েছে যেগুলো সলভ করার দরকার আছে। আর কি প্রবলেম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও এই বিষয়ে সতর্ক হইতে পারেন। তো আমি প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে যে আমার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে। তো আসলে ক্লাস প্লেট না পুরো সেট আপ ধরে চেঞ্জ করতে হবে, এইটা আমরা বাইক খোলার পরেই জানতে পারবো। কিন্তু আমি পুরো সেট আপটাই নিয়ে নিছি, আর ইচ্ছাও আছে যে পুরো সেট আপটাই চেঞ্জ করার। কারণ শুধু ক্লাস প্লেট বা চাপা প্লেট এইগুলো চেঞ্জ করার পরেও যদি সমস্যা হয়, তাহলে তো আবার বাইক খোলা লাগবে। যে কারণে আমি আর রিস্ক নিচ্ছি না, আমি পুরোটাই সেট আপ ধরে একেবারে চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু আপনাদের বাইকেরও ক্লাস প্লেট নষ্ট হইতে পারে, এগুলো নষ্ট হওয়া জিনিস, ক্ষয়ে যাওয়া জিনিস, নষ্ট হবে ক্ষয়ে যাবে। কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা একটু জানার দরকার আছে, কারণ আমিও কিন্তু অ্যাট ফার্স্ট আন্দাজ করতে পারিনি। কারণ এক হাতে যদি বাইক চালানো হয় তাহলে প্রথমেই বা ইনিশিয়াল পর্যায়ে এটা আন্দাজ করা যায় না। একেবারে শেষ পর্যায়ে এসে হয়তো আপনি বুঝতে পারবেন, যদি আপনার অভিজ্ঞতা থাকে। কিন্তু কিছু বিষয় বা কিছু সিমটম আছে যেগুলো দেখে বোঝা যায় যে বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনার বাইক 40,000 কিলো চলার পরে, অর্থাৎ মানুষের যেরকম 40 বয়স হয়ে গেলে তখন ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে, এমনটা না যে 40-এর আগেও হবে না বা 40-এই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 40 হওয়ার পরে একটু ডাক্তাররা বা যারা হেলথ স্পেশালিস্ট আছে তারা সতর্ক হইতে বলে যে 40 বছর বয়স হয়ে গেলে তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার যে প্রচেষ্টাগুলো সেগুলো করা দরকার, এই আর কি। তো তেমনি বাইকের ক্ষেত্রেও আমাদের 40,000 কিলো চলার পরে আমাদের মনে রাখতে হবে যে আমার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, অথবা ক্লাস প্লেটটা ক্ষয়ে গেছে। ঠিক আছে, হয়তো কারোটা ভালো থাকতে পারে বা কারোটা কারোটা আগেও নষ্ট হতে পারে, কারোটা পরেও নষ্ট হতে পারে, সেটা আলাদা বিষয়। তো মোটামুটি আমরা ধরে নেবো যে 40,000 কিলো চলার পরে আমাদের বাইকটার যে ক্লাস প্লেট আছে সেটা চেঞ্জ করার সময় হয়ে গেছে, এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেটা মেন বিষয়, সেটা হচ্ছে যে গাড়ির পাওয়ার পাবে না। অর্থাৎ আপনার ইঞ্জিন জোরে চলতেছে কিন্তু আপনার গাড়ি জোরে ভাগতেছে না। এটাও আসলে বিভিন্ন কারণে হইতে পারে, যেমন আপনার যদি তেল কমানো থাকে, আপনার যদি এয়ার ফিল্টার নষ্ট হয়ে যায় বা এয়ার ফিল্টার জ্যাম হয়ে যায়, গাড়ি পর্যাপ্ত পরিমাণে তেল এবং বাতাস না পায়, তাইলেও কিন্তু এটা হইতে পারে। কিন্তু সেটা একটা লিমিটেশনের ভিতরে থাকে। বাট যখন আপনার ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে, তখন আপনি যত জোরে চালানোর চেষ্টা করেন, 40-এর উপরে তোলাটা, অর্থাৎ 110 সিসির বাইকের জন্য 40-এর উপরে তোলাটা অনেকটা টাফ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আপনার ওভারটেকিং এর সমস্যা হবে বা আপনি 40-এর উপরে বাইক রান করতে পারবেন না। তো এটা একটা মেন কারণ যে আপনার দেখে বোঝার যে আপনার বাইকের ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়, গিয়ার শিফটিং এর সময়, গিয়ার শিফটিং এর সময় আপনার যে পাশে ক্লাস প্লেট আছে, অর্থাৎ বাইকের ডান পাশে, ওখানে একটা ব্যাড নয়েজ হবে। এটা অনেকের ক্ষেত্রে হয় বা অনেকের ক্ষেত্রে হয় না, তবে অধিকাংশ ক্ষেত্রে গিয়ার শিফটিং এর সময় আপনার এই সাউন্ডটা আসবে বা আসতে পারে। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার গাড়ি প্রচন্ড পরিমাণে হিট হবে। আমার যেমন হচ্ছিল যে আমার ডান পাশের পাটা মনে হচ্ছিল যেন আগুনের পাশে রাখছি, মানে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। এখনো সেটাই আছে, যেহেতু এখনো চেঞ্জ করিনি। তো যে কারণে আমি বুঝে ফেলছিলাম যে আমার বাইকের ক্লাস প্লেটটা গেছে। তো মূলত এই বিষয়গুলো খেয়াল করলেই মোটামুটি আপনার আন্দাজ এসে যাবে যে আপনার ক্লাস প্লেটের কি অবস্থা। আর বিষয় হচ্ছে, ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য বেশ কিছু জায়গা আছে, যেমন আপনার ক্লাস প্লেট আছে, আবার চাপা প্লেট আছে, অর্থাৎ প্রেসার প্লেট যেটারে বলে। আর এছাড়া যে বাটিগুলো আছে, অর্থাৎ কাপগুলো যেগুলো আছে, এইগুলো চেঞ্জ হতে পারে। আবার দেখা যাচ্ছে যে যেটা, আর যেগুলো হচ্ছে যে হাফ প্লাস বলে, এগুলোও নষ্ট হতে পারে। তো আসলে আপনার বাইকের কি নষ্ট হয়েছে, এটা আপনার ক্লাস প্লেট নষ্ট হয়েছে, মানে ক্লাস প্লেটের কিছু নষ্ট হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন, বাট আসলে কি কি নষ্ট হয়েছে এটা তো বুঝতে পারবেন না। তো এখন অনেক সময় হয় কি, যে কোনো একটা অংশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা দেখা যাচ্ছে যে চেঞ্জ করলে হয়। কিন্তু বিষয় হচ্ছে যে কোন অংশটুকু নষ্ট হয়েছে এটা তো আপনি আগে থেকে বুঝতে পারবেন না বাইক খোলার আগে।
আচ্ছা, এখন দেখা যাচ্ছে আপনি বাইক খোলার পরে দেখলেন যে কোনো একটা অংশ নষ্ট হয়েছে, অর্থাৎ ক্লাস প্লেটের যে বিভিন্ন অংশগুলো থাকে তার যে কোনো একটা হয়তো নষ্ট হয়েছে। এখন প্রশ্ন হলো আপনি যদি সেটাই চেঞ্জ করেন, কিছুদিন পরে হয়তো আপনার বাকি অংশও চেঞ্জ করতে হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আরো একটা বাড়তি ঝামেলা, বা আপনার বাইকটা বা ইঞ্জিনটা বারবার খোলা লাগতেছে। আর এখানে ম্যাচিং এরও একটা বিষয় থাকে। তো আমার কথা হচ্ছে যে আপনি যখন চেঞ্জ করবেন, একটু টাকা বেশি খরচ হইলে পুরো সেটআপ ধরে চেঞ্জ করাটা উচিত। তাতে হয় কি যে আপনার বাইকের ইঞ্জিনটা বারবার কিন্তু খোলা লাগবে না। আর ম্যাচিং এরও যে বিষয়টা থাকে সেটা একবারে আপনি করে নিতে পারছেন, রাইট? তো যে কারণে আমি পুরো সেটআপ ধরেই আমি কিনে নিয়ে আসছি, এবং আমি পুরো সেটআপ ধরে এটা চেঞ্জ করব, এবং চেঞ্জ করব হচ্ছে 12 বাজারে। কারণ হচ্ছে টাকা পয়সা কাছে কম আছে। তো 12 বাজার থেকে যদি আমি ঠিক করি, তাহলে আমার দেখা যাচ্ছে যে খরচ কম হবে, বা এখন টাকাটা না দিলেও হবে, এরকম একটা বিষয়। গরিব মানুষ হইলে যা হয় আর কি। তো যাই হোক, সমস্যা না। একটু কষ্ট হইলেও আমাকে হয়তো ওই ঢাকা থেকে বা ফরিদপুর থেকে আমার 12 বাজার আসতে হচ্ছে, এই একটা কষ্ট আর কি। কিন্তু এতটুকু কষ্ট সয়ে নেওয়া যাবে, যেহেতু একটা কাজের জন্যই আসছি। আচ্ছা, এখন আসেন যে আপনার বাইকের ক্লাস প্লেট কিভাবে নষ্ট হইতে পারে বা কেন নষ্ট হয়। বিভিন্ন কারণ আছে, আমি একে একে সবগুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, প্রথমত যেটা বললাম যে 40 হয়ে গেলে বা 40 বছর বয়স হয়ে গেলে মানুষের যেরকম ডায়াবেটিসের জন্য প্রস্তুতি নিতে হয়, এটা হতেই পারে। তেমনি বাইকের 40,000 কিলো চলার পরে ক্লাস প্লেট নষ্ট হয়ে যেতে পারে, কারণ যেগুলো আপনার নষ্ট হওয়ার মতো জিনিস, সেগুলো তো নষ্ট হবেই, কারণ এগুলো প্রতিনিয়ত বাইকের নষ্ট হয়, এগুলো চেঞ্জ করতে হয়। তো 40,000 কিলো চলার পরে আগেও নষ্ট হইতে পারে, বাট 40,000 কিলো চলার পরে মোটামুটি যে আপনার টেম্পারটা, অর্থাৎ গ্লাসের টেম্পারটা নষ্ট হয়ে যাবে, এটাই আপনাকে ধরে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে, অনেকে কিন্তু বাইক ওই যে উড়া দৌড়া টান দেয় আর কি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এক গিয়ারে রেখে হাই স্পিডে চালানোর চেষ্টা করছে, আবার দেখা যাচ্ছে অযাচিত থ্রোটল দিচ্ছে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে 110 সিসির বাইক আপনি সেকেন্ডের ভিতরে 100 তুলে ফেলার চিন্তা ভাবনা করতেছেন। এরকম বাইক টানাটানি যারা করে তাদের জন্য ক্লাস নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বা দ্রুত নষ্ট হবে। যারা রেগুলারলি জেন্টেলি চালায় বাইক, তাদের তাদের ক্ষেত্রে হবে কি, একটু দেখা যাচ্ছে দেরি করে নষ্ট হবে। আর যারা ওই রকম উল্টা পাল্টা গাড়ি চালায়, অর্থাৎ ক্লাসের উপরে প্রেসার দেয়, তাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আপনি যদি মোবিলটা সঠিকভাবে ইউজ না করেন, অর্থাৎ আপনার মোবিল ঠিক না, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। মোবিল তো একটা ব্র্যান্ড। যাই হোক, ইঞ্জিন অয়েলটা যেটা আপনি আপনার গাড়ির জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা গাড়ির জন্য যেটা রিকমেন্ডেশন আছে, সেটা বাদে যদি আপনারা অন্যান্য ইঞ্জিন অয়েল বা কোমা ইঞ্জিন অয়েল, যেটা আপনার গাড়ির সাথে সুইটেবল না, সেটা যদি আপনারা ইউজ করেন বা নকল ইঞ্জিন অয়েল ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকের ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ক্লাস প্লেট না, ইঞ্জিনের ভিতরে যা কিছু আছে তার সবকিছুই কিন্তু, ওই যে ক্র্যাঙ্কশ্যাফট বলেন বা আর যা কিছু আছে, সবকিছুই দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো মোবিলের দিকে, সরি আবার মোবিল বলতেছি, অর্থাৎ ইঞ্জিন অয়েলের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে নকল ইঞ্জিন অয়েল আপনারা না ইউজ করেন। আর গ্রেডিং এর দিকেও খেয়াল রাখতে হবে, যেমন আমার হুন্ডা লিভো বাইকে 10 to 30 যে ইঞ্জিন অয়েল আছে, এটা রিকমেন্ডেশন আছে। এখন আপনি যদি 20 to 40 বা 50 যে ইঞ্জিন অয়েল গুলো আছে সেগুলো ইউজ করেন, তো সেগুলো কিন্তু আপনার আসল ইঞ্জিন অয়েল হইলেও আপনার বাইকের সাথে সুইটেবল না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর নিয়মিত আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ বাইকের যে ডেনসিটি, অর্থাৎ ইঞ্জিন অয়েলের যে ডেনসিটি বা যে স্টিকি ভাবটা থাকে, সেটা যদি আপনার সেটা যদি আপনার না থাকে, তাহলে তো আপনার ইঞ্জিন অয়েলটা নষ্ট হয়ে গেছে বুঝবেন। এরকম হওয়ার আগে আপনার ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ইঞ্জিন ব্রেক। আমরা কিন্তু অনেকে বলে থাকি যে ইঞ্জিন ব্রেক করলে ক্লাসের ক্ষতি হয় না। এটা আসলে ভুল কথা। আপনি যত ক্লাস ধরবেন, তত আপনার ক্লাস প্লেট ক্ষয় হবে। যত আপনি ইঞ্জিন ব্রেক ধরবেন, তত কিন্তু আপনার ক্লাস প্লেট নষ্ট হবে। কারণ এটা নষ্ট হওয়ার জিনিস, এবং যত ইউজ হবে তত নষ্ট হবে, এইটাই। তো আপনারা যখন বাইক চালাবেন, তখন একটু নিয়মের ভিতরে থেকে আপনারা বাইক রাইড করার চেষ্টা করবেন, তাতে দেখা যাচ্ছে আপনার ক্লাস প্লেটটা ভালো থাকবে। আর অবশ্যই 50 হয়ে গেলে, তখন আপনার যতটাই ভালো থাকুক না কেন, আপনারা চেঞ্জ করবেন, অর্থাৎ 50,000 রাইড করার পরে আপনারা দেখা যাচ্ছে যে চেঞ্জ করে দেবেন। কারণ হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু আহ, মোটামুটি বাইক রাইড করতে পারছিলাম, কিন্তু হঠাৎ করেই, মানে ধরেন 2 থেকে 3 দিনের ভিতরে আমার বাইকের ক্লাস প্লেট একেবারে শেষ। মানে যতটুকু আমি রাইড করতে পারছিলাম ততটুকু পারতেছি না। তার মানে বুঝতে পারছেন যে এতদিন চালায় আসলাম, কিছু হয় নাই, হঠাৎ করে মানে 3-4 দিনের ভিতরে ক্লাস প্লেট শেষ। তো এরকম যদি হয়, তখন দেখা যাচ্ছে যে আপনি ক্লাস প্লেট নষ্ট অবস্থায় যদি আপনি বাইক রাইড করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাইকের আরো যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা দিতে পারে। যেমন আপনার ক্র্যাঙ্কশ্যাফট নষ্ট হতে পারে, তারপরে আপনার বাইকের লাইনার পিস্টন নষ্ট হতে পারে, এরকম ইঞ্জিনের আরো সমস্যাগুলো হতে পারে।
কারণ হচ্ছে আপনার বাইকের যখন রেসপন্স পাবে না, অর্থাৎ থ্রোটল রেসপন্স পাবে না, তখন আপনি ইউজুয়ালি একটু থ্রোটল দিয়ে বাইক রাইড করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার ইঞ্জিনের উপরে প্রেশার পড়বে। তো সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটাও নষ্ট হতে পারে। আর এই জন্যে আমাদের উচিত হচ্ছে যত দ্রুত সম্ভব ক্লাস প্লেট নষ্ট হলে সেটা রিপেয়ার করার, সরি রিপেয়ার না, এটা রিপ্লেস করা উচিত। রিপেয়ার করার পক্ষপাতী আমি না, রিপ্লেস করা উচিত। আকাশটা কি সুন্দর লাগতেছে রে ভাই, মানে শরতের আকাশের মতো। মানে বর্ষাকালই তো আসলো না, শরৎকাল চলে আসছে। কি অবস্থা, নীল আকাশ, দারুণ তো। ওয়াও, ভিউটা অনেক সুন্দর লাগতেছে না? কিন্তু আমার মন কিন্তু ভালো নেই। মানে আকাশের মন ভালো আছে, বাট আমার মন ভালো নেই। কারণ হচ্ছে যে ওই যে কি হবে না হবে। আচ্ছা চলেন যাই আগে বাইকের ক্লাস প্লেটটা আমরা চেঞ্জ করি, তারপরে দেখি যে কি অবস্থা দাঁড়ায়। তখন যদি একটু মন ভালো হয় তখন না এই যে ওয়েদারটাই এনজয় করা যাবে। আচ্ছা চলেন তাহলে এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, 12 বাজার যাই, সোহাগের দোকানে যাব। সোহাগের কাছ থেকে বাইকটা সার্ভিসিং করে নেব। আর কিভাবে কি সার্ভিসিং করা হচ্ছে অর্থাৎ সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো চলেন আগে 12 বাজার সোহাগের গ্যারেজে যাই। সোহাগ কই? হ্যাঁ, পাঠা দিলে পাঠা দি নিয়ে আয়। হ্যাঁ, এই তো এটা দিলি। হ্যাঁ, কেবলমাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠেছে। মানে এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ এরকমই চলতেছে আর কি। যাই হোক, আমাদের বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে। আর কতটুকু কি ইমপ্রুভমেন্ট হইলো এটা এখনই ঠিক বুঝতে পারছি না। আর কারণ হচ্ছে যে ক্লাস প্লেট চেঞ্জ করার পরে বাইকটা নতুনের মতো হয়ে যায়, অর্থাৎ ব্রেকিং পিরিয়ডে যেরকম রাইড করতে হয় ঠিক, অর্থাৎ ব্রেকটি অর্থাৎ ব্রেকিং পিরিয়ডে যেরকম রাইড করতে হয় ঠিক সেরকমই রাইড করার দরকার। অর্থাৎ কিছুটা দেখে শুনে, বা অতটা স্পিড আপ না করে, বা হঠাৎ হঠাৎ থ্রোটল ধরে না চালানোই উচিত। যে কারণে একটু আস্তে আস্তে চালানোর ট্রাই করতেছি। আচ্ছা তাইলে বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করার পরে কতটুকু কি ইমপ্রুভমেন্ট হলো এটা আপনাদের সাথে পরে আবার আলোচনা করা যাবে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।